ওই ধর্ণা মঞ্চে ওই বাচ্চারা যেখানে প্রোটেস্ট করছে সেখানে যখন পৌঁছে গেলেন, আমি কয়েক সেকেন্ডের জন্য, অনেকেরই মতন কয়েক সেকেন্ডের জন্য ভেবেছিলাম যে হয়তো ওনার কোনো সদ্বুদ্ধি হয়েছে। ওই বাচ্চাগুলো ভিজছে দিনের পর দিন, আজকে 7তম দিন বোধহয়, 35 দিন ধরে আন্দোলন করছে, হয়তো 38, হয়তো কোথাও মায়া হয়েছে, মমতা হয়েছে, নামে যখন মমতা আছে হয়তো শরীরে সামান্যতম কিছু বেঁচে আছে। আমি কয়েক সেকেন্ডের জন্য টিভিতে দেখতে হতবাক হয়ে গেছি। ভাবলাম যে বাহ, এখনো মনুষ্যত্বের কিছু বেঁচে আছে আপনার মধ্যে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম উনি ওটাকে একটা ভাষণ মঞ্চ বানিয়ে দিলেন, একদম ভাষণ করে ছেড়ে দিলেন ব্যাপারটাকে। যদি এতই মায়া থাকে, এতই নাটক করার অভ্যেস থাকে, তাহলে সন্ধ্যেবেলা যখন বাড়িতে বাচ্চাগুলোকে ডাকলেন, আপনি আজকাল আর কাউকে আমার ছেলে মেয়ের মতো বলেন না, সন্তানের মতো বলেন না, আমি তোমাদের মায়ের মতো বলেন না, কারণ মা শব্দটা বলতে আপনার লজ্জা করে, সেটা বুঝতে পারছি, পরিষ্কার বুঝতে পারছি। ভাই বোনেদের মতন সব, ওনার সব ভাই বোনেদের মতো বাচ্চাগুলো। হ্যাঁ, আচ্ছা ভাই বোনের মতোই যদি ধরে নিলাম বাচ্চাগুলো, ওইটুকুটুকু জুনিয়র ডাক্তার, ছোট ছোট ছেলেমেয়েরা একটার পর একটা তাদের দাবিগুলো, শুধু ওই মিটিং করতে যাবে, তারা কিছুতেই লাইভ স্ট্রিমিং করতে দেবেন না মুখ্যমন্ত্রী এবং তার দলবল, কিছুতেই ভিডিওগ্রাফি পর্যন্ত করতে দেবেন না। বিশ্বাস এতটাই, এত অবিশ্বাস, এতই মনের ভেতরে ভয় যে ফোনগুলো পর্যন্ত খুলে, ঘড়িগুলো পর্যন্ত খুলে নিয়েছে, ফোন তো নিয়েই নিয়েছে সব। এত ব্যবস্থা, এত ছেলে মেয়েগুলোর সাথে বারবার কথার খেলাপ, ফটাক করে বাড়িতে ডেকে আপনি কি ওইসি অ্যারেস্ট হয়েছে খবর পেয়ে তাড়িয়ে দিলেন বাচ্চাগুলোকে, ওই স্টুডেন্টদের তাড়িয়ে দিলেন। বাচ্চারা হাউমা করে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সে ছবিটা আমি নিজে চোখে দেখেছি। বাচ্চাগুলো হাত জোর করে দাঁড়িয়ে আছে, আমাদের একবার দেখা করার সুযোগ দিন, আমাদের দাবিগুলো বলার সুযোগ দিন। আপনি বাড়ি বসে বাচ্চাগুলোকে অপমান করলেন মুখ্যমন্ত্রী, আপনি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাদের অপমান করলেন। আমরা বললেন যদি মাঝখানে কারো ইচ্ছে করে একটু চা খেয়ে যেও। সবাইকে আপনি ওই কি ফিশ ফ্রাই পার্টি ভেবেছেন নাকি? হ্যাঁ, এদের মধ্যে ভাগ করাবার চেষ্টা করছেন। মাননীয়, নিশ্চিন্ত থাকুন। শুধু টালা থানার ওসি নয়, এই শুধু সঞ্জীব ঘোষ মহাশয় উনি নন, আরো অনেক লাইনে দাঁড়িয়ে আছে, আরো অনেক লাইনে দাঁড়িয়ে আছে, এবং সেই লাইনের শীর্ষে আপনিও দাঁড়িয়ে আছেন। সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, সবচেয়ে বড় অপরাধী আপনি। জেনে রাখুন, মার্ডার কেস, মার্ডার করা এক রকমের অপরাধ, তার একটা অন্যরকম সাজা। মার্ডার যারা প্ল্যান করেছে তাদের আরেক রকম সাজা, এবং যারা মার্ডার লুকোবার চেষ্টা করেছে তাদেরও বিশাল বড় সাজা। আপনি সাজা থেকে বাঁচতে পারবেন না। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।